এইরকম সুস্বাদু দারুণ স্বাদের কাঁচকলার কোপ্তা বানানোর জন্য ফার্স্টে কাঁচকলাকে ভালো করে জলের মধ্যে সেদ্ধ করে নিতে হবে। তারপরে সেদ্ধ কাঁচকলাটার মধ্যে প্রয়োজন অনুযায়ী বেসন দিয়ে দিতে হবে সামান্য নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে সাদা তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে বড়ার আকারে এই কোপ্তাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে কড়া করে ভাজতে হবে যাতে পুরো লাল লাল হয়ে যায়। এই যে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। আর ব্যাটারটা ভালো করে মাখতে হবে, না হলে কিন্তু বড়ার ভেতরটা হালকা কাঁচা থেকে যাবে। এই যে আমাদের একটা ভাজা হয়েই এসছে। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেকটা পিঠ কিন্তু উল্টে দিতে হবে, নাহলে এটা পুড়ে যাবে নিচের দিক থেকে। এই যে এই আমাদের কোপ্তার ফাইনাল লুকটা হয়েছে এটা। তারপর এটাকে তেল ঝরিয়ে ভালো করে তুলে নিতে হবে। ভালোভাবে তুলে নেওয়ার পর আবার একটু তেল কড়াতে গরম করে নিতে হবে। গরম করা তেলের মধ্যে ডুবো ডুবো করে কাটা আলু ছেড়ে দিতে হবে। এবারে আলুটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা ছাদবাগানের রান্নাঘর চ্যানেলটিকে যেখান থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। আর তোমরা পরবর্তীকালে কি রান্না দেখতে চাও সেটাও আমাদের কমেন্ট করে জানিও, আমরা সেই রান্নাটাই করব। আর তোমরা বেশি বেশি করে কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ার করবে। এই যে আমাদের আলুটা ভাজা হয়েই এসে তারপর এর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে একটা টমেটো কেটে নিতে হবে স্লাইস করে। তারপর টমেটোটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আমরা এখানে একটা টমেটো ইউজ করেছিলাম, তোমাদের যেরকম দরকার সেরকম টমেটো ইউজ করবে। তারপর এর মধ্যে একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম। নুন দিয়ে দেওয়ার পর হলুদ দিয়েছিলাম একটু গুঁড়ো লঙ্কা, আর দিয়েছিলাম আদা বাটা। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই কথাটা আপনাদেরকে বলে রাখি, আজকে যেহেতু শনিবার তাই জন্য আজকের এই নিরামিষ রান্নাটা আমরা দেখাচ্ছি। তারপর এইগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটু গরম জল ঢেলে দিতে হবে। গরম জল ঢেলে দেওয়ার পর এইটাকে একটু কষিয়ে নিতে হবে। যখন পুরোপুরি তরকারিটা ফুটে যাবে, ফুটে যাওয়াতে একটু ওয়েট করে নিতে হবে। ফুটে যাওয়ার পর এর মধ্যে কোপ্তাগুলোকে ছেড়ে দিতে হবে। কোপ্তাগুলোকে দিয়ে দেওয়ার পরে কিন্তু ভালো করে এটাকে ফোটাতে হবে। এই দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। প্রপারভাবে হয়ে গেলে যখন দেখবে পুরোপুরি কোপ্তাগুলো এই ঝোলটাকে টেনে নিচ্ছে, পুরো মাখা মাখা হয়ে এসছে, তখন বুঝবে এই কলার কোপ্তাগুলো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেওয়া হয়েছিল। চিনি দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছিল। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।